হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বলো তো এই এতগুলো পেঁয়াজ দিয়ে আমি কি করতে যাচ্ছি আজকে শুক্রবার? এই দেখো, এখানে কিন্তু পোলাও হচ্ছে। আর এখানে আমি যেটা করতে যাচ্ছি আজকে অন্যরকম কিছু হচ্ছে, সাদা পোলাও সাথে ডিমের কোরমা। আরেকটা জিনিস আছে, সেটা পরবর্তীতে এসে তোমাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ডিমের কোরমা করার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে ব্যবহার করব আদা রসুনের পেস্ট। খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে দিব, যতটুকু আমার প্রয়োজন। তারপর এখানে দিয়ে দিব আমি কিছু গোটা গরম মশলা। বরাবরই মশলাগুলো আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম। অবশ্যই গরম মশলা ব্যবহার করার সময় তোমরা ধুয়ে ব্যবহার করবা। তো ডিমের কোরমা করার জন্য, বা রেজালা যেটাই বলো, ডিমের কোরমা করার জন্য আজকে আমি এখানে ব্যবহার করব রাঁধুনি রোস্টের মশলা। এই হচ্ছে আমার রাঁধুনি রোস্টের মশলা। খানিকটা রোস্টের মশলা দিয়ে দিব। তারপরে দিব এখানে একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তো লবণ এখন আর আমি বাড়তি অ্যাড করব না। মশলা কষাতে কষাতে এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে কষাই নেব। আর একটু পানি লাগবে। তোমরা কিন্তু কেউ ভাইবো না এটা গোসল করার মগ। এই মগটা আমি ঋণের সাথে ফ্রি পেয়েছি, আর এটা আমি রান্নার কাজে ব্যবহার করি। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে অনেকটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ গরম পানির সাথে গুলে তারপরে দিয়ে দিয়েছি। একটু কাজের ব্যস্ততায় আসলে পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আচ্ছা, এখানে দুঃখ করার কিছু নাই। কেউ যদি পুরো প্রসেসটা আমার কাছ থেকে জানতে চাও যে আমি কিভাবে করেছি, তাহলে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবা। আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। আর সহজ উপায় হচ্ছে, যেভাবে আমরা রোস্ট করি ঠিক ওইভাবেই ডিমের রেজালাটা বা ডিমের কোরমাটা আমরা তৈরি করব, ঠিক রোস্টের মতো করেই। আমার দুধের সাথে মশলা কষানো হয়ে গেছে। আচ্ছা, রোস্টের মধ্যে আমরা অনেকে হয়তো দুধটা পরে দেই, আমি এখানে আগে দিয়েছি। আর এখন আমি ডিমগুলো দিয়ে দিব সব। সবগুলো ডিম দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি এখানে ঢাকনা ব্যবহার করব। বন্ধুরা, আমার ডিমের কোরমা হয়ে গেছে। খুবই দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, এবং ফোন দিয়েছিলাম, তারা বলেছে এখন গ্যাস দেওয়া যাবে না রাত্রে ছাড়া। তো আরেকটা যে উপকরণ, সেটা আমি রাত্রে প্রসেস করব, রাত্রে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বিয়েবাড়ির মতো যে মাছ ভাজাটা, মাছ ফ্রাই যেটাকে বলে বিস্কিটের গুঁড়া দিয়ে, ওইটা তৈরি করব রাত্রে। বর্তমানের জন্য আল্লাহ হাফিজ। এখন আল্লাহ হাফিজ বলে দিলাম। তো এখন আমরা এই ডিমের কোরমা আর টমেটো সালাদ দিয়ে পোলাও খাবো। আল্লাহ হাফিজ।